আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে। ডিজি ফুড চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025। 25টি ক্যাটাগরিতে 1791টি পদে নিয়োগ দেয়া হবে। এই খবরটি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের খুবই খুশির একটি খবর, যেখানে ন্যূনতম শিক্ষা যোগ্যতার মিলতে পারে সোনার হরিণটি। অনেকেই ভাবছেন অষ্টম শ্রেণী বা এসএসসি এইচএসসি পাস যাদের আছে বয়স 32-এর কোঠায় কোন পদটি আবেদন করা উচিত আপনার জন্য, সেই পদটি সম্পর্কে আপনার ধারণা আছে কি? সাইলো পদে করবেন নাকি স্টেভেডর পদে করবেন? বুঝতে পারছেন না কোনটি করা উচিত? তাই আজকের ভিডিওটি আপনার জন্য। সকল পদের বিবরণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওটিতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ খুবই উপকার হবে। তাই আমরা সরাসরি সার্কুলারটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন 9/3/2025 তারিখে প্রকাশিত সার্কুলারটি। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তরে 13তম হতে 19তম গ্রেডভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হচ্ছে খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, গ্রেড 13, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা, বয়স 32, এখানে পদ সংখ্যা 429। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানের জিপিএতে স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি। 2 নম্বরটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, এখানে 5 জন নেওয়া হবে যারা কম্পিউটারে দক্ষ আছেন, বাংলা ও ইংলিশে, তারা এখানে আবেদন করতে পারেন। 3 নম্বরটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 13 জন নেওয়া হবে, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন হবে এখানে। 5 নম্বর পদটি হচ্ছে অডিটর, গ্রেড 14, এখানে 8 জন নেওয়া হবে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সমমানের স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি। 6 নম্বরটি হচ্ছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, গ্রেড 14, 3 জন নেওয়া হবে, এখানে ন্যূনতম স্নাতক তৃতীয় শ্রেণীর যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। নাম্বারটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 7 জন নেওয়া হবে, গ্রেড 14। 8 নাম্বারটি হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান, এই পদটির গ্রেড হচ্ছে 14, এখানে 3 জন নেওয়া হবে। 9 নাম্বারটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড 14, এখানে 3 জন নেওয়া হবে, ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্স যাদের দক্ষতা আছে তারা এখানে আবেদন করতে পারে। 10 নাম্বারটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড 15, এখানে 317 জন নেওয়া হবে, ন্যূনতম যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে তারা এখানে খুব সহজে আবেদনটি করতে পারবেন। 11 নম্বরটি হচ্ছে পার্টার, এখানে 18 জন নেওয়া হবে, গ্রেড 15। সহকারী ফোরম্যান, এখানে 4 জন নেওয়া হবে, গ্রেড 15। 13 নম্বরটি হচ্ছে মিল রাইট, গ্রেড 15, এখানে 5 জন নেওয়া হবে, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যাদের আছে তারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান, গ্রেড 15, 11 জন নেওয়া হবে, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং বৈদ্যুতিক কাজে যাদের অভিজ্ঞতা বা সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন। 15 নম্বরটি হচ্ছে ড্রাইভার, এখানে 50 জন নেওয়া হবে, ন্যূনতম যাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই লাইসেন্সধারী হতে হবে। ড্রাইভার পদটি 15 গ্রেডের, 50 জন নেওয়া হবে এখানে,
খুব সহজে আপনারা আবেদন করতে পারেন। 16 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16। এখানে পদ সংখ্যা 436। বিশাল একটি সুযোগ এখানে। যাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে, কম্পিউটারে দক্ষতা আছে, তারা এখানে খুব সহজে আবেদন করতে পারেন। 17 নম্বরটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল, গ্রেড 16। এখানে 72 জন আবেদন করতে পারবেন। 18 নম্বরটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী, গ্রেড 16। মাত্র 2 জন আবেদন করতে পারবেন। সহকারী অপারেটর, গ্রেড 16। 36 জন আবেদন করতে পারবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারা খুব সহজে আবেদন করতে পারবেন। 20 নম্বরটি হচ্ছে স্টেভেডর সর্দার, গ্রেড 16। এখানে মাত্র 6 জন নেওয়া হবে। স্টেভেডর সর্দার কি, আমি ভিডিওটি দেখতে থাকুন, সামনে আমি বলে দেব বিস্তারিত। হেভিক্যাল মেকানিক, এখানে দেখতে পাচ্ছেন সহকারী মিল রাইট 6 জন নেওয়া হবে। মিল অপারেটিভ, এখানে দেখতে পাচ্ছেন 125 জন হবে। পরবর্তীটি হচ্ছে সাইল অপারেটিভ, 174 জন এখানে নেওয়া হবে। স্প্রে ম্যান, গ্রেডটি হচ্ছে 19তম গ্রেড। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন। মাত্র 24 জন নেওয়া হবে। খাদ্য অধিদপ্তরের 31/8/2023 স্মারক নম্বর এত যারা আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যাদের বয়স 18 থেকে 32 তারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। এখানে 5ম নম্বর সিরিয়ালে যেটি আছে বাছাই, লিখিত, মৌখিক, ব্যবহারিক। এখানে বাছাই একটা ব্যাপার আছে, অবশ্যই এখানে ড্রাইভারদের বাছাই, যারা আবেদন করবেন সুষ্ঠুভাবে তাদের বাছাই করা হবে। যেহেতু অনেক পদের নিয়োগ এটি, আমরা এখানে আশা করা যাচ্ছে যে MCQ-তে এক্সামগুলো শুরু হবে। পরবর্তী ধাপে ধাপে লিখিত বা ব্যবহারিক, মৌখিক এভাবে চলমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 8 নম্বরে ক বিজ্ঞপ্তি ক্রমিক নং 1, 4, 5, 6, 10 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তাদের ব্যবহারিক লাগবে না। খ নাম্বারটি হচ্ছে বাকিগুলো যারা আছেন তাদের সম্ভবত MCQ বা লিখিত বা ব্যবহারিক এগুলো হবে। তা আশা করি আপনারা সঠিকভাবে সঠিক সময়ে আপনারা আবেদন করবেন। আবেদন শুরু হবে আগামী 8 এপ্রিল থেকে। দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার 2, 3, 16, 17 প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর ব্যবহারিক হবে ওনাদের। গ নাম্বারটি 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22 থেকে 24 পর্যন্ত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত প্রার্থীগণ উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি নং 15 যে পদের প্রার্থীরা আছেন তারা বাংলা, ইংরেজি, গণিত পদ, সংশ্লিষ্ট বিষয় সাধারণ জ্ঞান অংশগ্রহণ করতে হবে এবং বিআরটির মনোনীত উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঘ নাম্বার 25 পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থী একই পদে একেবারে বেশি আবেদন করতে পারবেন না, অবশ্যই আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন। এখানে 6 নম্বরটি যে বিষয়টি বলা আছে
লিখিত পরীক্ষার পূর্বে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মানে বাছাই পর্ব হচ্ছে সম্ভবত MCQ তে পরীক্ষা অংশগ্রহণ করতে হতে পারে। তাই সঠিকভাবে নির্ভুলভাবে আবেদনটি করার চেষ্টা করবেন দ্রুত। চলুন আমরা জেনে নেই 1 থেকে 25টি পদের কি দায়িত্ব কাজ। উপপরিদর্শক, খাদ্য উপপরিদর্শক, তাদের কাজ হচ্ছে খাদ্য গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগত মান নিশ্চিত করা, খাদ্যের সংরক্ষণ বিতরণ কার্যক্রম তদারকি করা, সরকারি খাদ্য নীতিমালা যথাযথ প্রয়োগ করা, গুদাম পরিদর্শন করে খাদ্যদ্রব্যের মেয়াদ ও সংরক্ষণ পদ্ধতি যাচাই করা। এই হচ্ছে উপখাদ্য পরিদর্শকের মূলত কাজগুলো। আনুষঙ্গিক আরও বেশ কিছু কাজ থাকে, এগুলো প্রধান কাজের মধ্যেই। 2 নম্বরটি হচ্ছে শার্টলিপি কম্পিউটার অপারেটর, তাদের কাজ কর্মকর্তাদের বক্তব্য নির্দেশনাগুলো শর্ট হ্যান্ডে লিপিবদ্ধ করা এবং তা টাইপ করে সম্পূর্ণ নথি তৈরি করা। প্রশাসনিক নথি, অফিসিয়াল চিঠিপত্র, বৈঠকের কার্য বিবরণী দ্রুত টাইপ করা। অফিসের প্রয়োজন ডাটা কম্পিউটার ডাটাবেস সংরক্ষণ ও হালনাগাদ করা। ইমেল, চিঠিপত্র ইত্যাদি লিখে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো। শার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 নম্বরটি হচ্ছে, এই পদের কাজটি হচ্ছে শর্ট হ্যান্ড শার্টলিপি রূপান্তর করতে সক্ষম হতে হবে এবং তা কম্পিউটারে টাইপ করতে হবে। সাধারণত উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা প্রশাসনিক ব্যক্তির বক্তব্য, চিঠি, পত্র, প্রতিবেদন ইত্যাদি টাইপ করে প্রস্তুত করে দেন। কাজের দায়িত্বগুলোর মধ্যে কর্মকর্তাদের বক্তব্য নির্দেশনাগুলো শর্ট হ্যান্ডে লিপিবদ্ধ করা এবং টাইপ করা, সম্পূর্ণ নথি তৈরি করা, প্রশাসনিক নথি, অফিসিয়াল চিঠিপত্র, বিভিন্ন বৈঠকের কার্য বিবরণী দ্রুত টাইপ করা, অফিসের প্রয়োজনীয় ডাটা কম্পিউটার ডাটাবেজে সংরক্ষণ করা ও হালনাগাদ করা, বিভিন্ন ইমেল, চিঠিপত্র বিভিন্ন অফিসারের কাছে প্রেরণ করা। অফিসের নথিপত্র কম্পিউটার টাইপ করা এবং সংরক্ষণ করা, সাধারণ প্রশাসনিক সহায়তা দেওয়া যেমন ফাইল সংরক্ষণ, ইমেল পাঠানো, সরকারি নীতিমালার ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিবেদন ও তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো, অফিসিয়াল ডাটাবেজে সংরক্ষণ করা। 4 নম্বরটি হচ্ছে উচ্চমানের সহকারী ওদের কাজ অফিসের বিভিন্ন নথিপত্র সংরক্ষণ, ফাইল ম্যানেজমেন্ট করা, সরকারি নির্দেশনা অনুযায়ী দপ্তরের চিঠিপত্র আদান প্রদান ও সংশ্লিষ্ট কাজে অন্তর্ভুক্ত থাকা। 5 নম্বরে অডিটর, অফিসের আর্থিক লেনদেন নিরীক্ষণ করা, সরকারি তহবিলে সঠিক আয় ব্যয় হিসাব রাখা সহ মাঠ পর্যায়ে কাজ। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, বেতন ভাতা অন্যান্য ব্যয়ের হিসাব সংরক্ষণ করা, অফিসের মাসিক বাৎসরিক হিসাব সংকলন করা, নগদ অর্থ সংরক্ষণ করা। 7 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, খাদ্যদ্রব্যের গুণগত মান পরীক্ষার জন্য ল্যাব টেস্ট করা, খাদ্যের রাসায়নিক মাইক্রোবায়োলজি বিশ্লেষণ করা, টেস্ট রিপোর্ট তৈরি করা, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জমা দেওয়া। 8 নম্বরটি মেকানিক্যাল ফোরম্যান, খাদ্য প্রক্রিয়া যন্ত্রের কার্যকারিতা নিশ্চিত করা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামতের কাজ তদারকি করা, নতুন যন্ত্র ক্রয় করা। ইলেকট্রিক্যাল ফোরম্যানের কাজ খাদ্য গুদাম অফিসের বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা, বৈদ্যুতিক সংশ্লিষ্ট সকল কাজ। সহকারী উপখাদ্য পরিদর্শক, খাদ্য সংরক্ষণ ও সংরক্ষণে সহায়তা করা, খাদ্য গুদামের নিরাপত্তা মান নিয়ন্ত্রণ করা, সরকারি নীতিমালা অনুসারে খাদ্য বিতরণ তদারকি করা। উপখাদ্য পরিদর্শক নির্দেশ মোতাবেক মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা। অপারেটর,
অপারেটরের কাজ মধ্যে হচ্ছে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণের যন্ত্র পরিচালনা করা, মেশিনের রক্ষণাবেক্ষণ, ছোটোখাটো সমস্যার সমাধান, সহকারী ফোরম্যান, প্রধান ফোরম্যানকে যন্ত্র মেরামতে সহায়তা করা, যন্ত্রাংশের স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, কারিগরি সমস্যার সমাধান করা, মেশিন অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া। মিলরাইট, অনেকে জানতে চেয়েছেন মিলরাইটের কাজগুলো: খাদ্য প্রক্রিয়াকরণ, যন্ত্রপাতি মেরামত, ইনস্টল করা, যন্ত্রের কার্যক্ষমতা পরীক্ষা করা, নতুন যন্ত্রপাতি কার্যকারী ব্যবহার নিশ্চিত করা, নিয়মিত যন্ত্র রক্ষণাবেক্ষণ করা। ইলেকট্রিশিয়ানের কাজ, বৈদ্যুতিক কাজ, গুদামের সংশ্লিষ্ট সকল ইলেকট্রিক্যালের যে সমস্ত কাজ আছে এগুলো করতে হবে। ড্রাইভারের কাজ তো বুঝতেই পারছেন। 16 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এটিকে অনেকে জানেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। 17 নম্বর খাদ্য বিতরণ সংরক্ষণ সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের কাজ থাকবে। ল্যাবরেটরি সহকারী, যারা ল্যাব টেকনিশিয়ানকে সহায়তা করা, খাদ্যের নমুনা সংরক্ষণ, পরীক্ষার জন্য প্রস্তুত করা, পরীক্ষার ফলাফল সংগ্রহ করা। সহকারী অপারেটর, খাদ্য সংরক্ষণ যন্ত্র পরিচালনা করা, গুদাম ব্যবস্থাপনা কাজে সহায়তা করা, উৎপাদন পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করা। এই হচ্ছে 20 নম্বর স্টেভেদর সর্দার। অর্থ স্টেভেদর সর্দার মূলত বন্দর বা জাহাজ সংক্রান্ত মালামাল লোডিং আনলোডিং পরিচালনার দায়িত্বে থাকেন। এটি একটি সুপারভাইজার পদ, যেখানে পণ্য লোডিং আনলোডিং কাজে নিয়োজিত থাকে। কর্মীদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া, দায়িত্ব ভাগ করে দেওয়া, বন্দরে মালামাল সংরক্ষণ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা তত্ত্বাবধান করা, নিরাপত্তা শ্রম আইন মেনে কর্মীদের কাজ করানো ও দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা করা, জাহাজ কোম্পানি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মালামাল খালাস ও সংরক্ষণের পরিকল্পনা করা। এটি হচ্ছে স্টেভেদরের কাজ। হেভিক্যাল মেকানিক, হেভিক্যাল ভারী যানবাহন যেমন ট্রাক, বাস, কন্টেইনার, লরি, নির্মাণ যন্ত্র রক্ষণাবেক্ষণ মেরামতের কাজ। এগুলো বৈদ্যুতিক সিস্টেম পরীক্ষা মেরামত করা, নিয়মিত তদারকি করা, যানবাহনের রক্ষণাবেক্ষণ করা, সমস্যার সঠিক কারণ নির্ধারণ করা, পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ করা। সহকারী 22 নম্বরটি সহকারী মিলরাইট, একজন কারিগর। মিলরাইট সহায়তা করেন এই পদের কর্মী খাদ্য প্রক্রিয়াকরণের, খাদ্য উৎপাদন প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি যেসব আছে এগুলো রক্ষণাবেক্ষণ মেরামত করা, যন্ত্রপাতি কার্য নিশ্চিত করে প্রধান মিলরাইটকে সহায়তা করা, যন্ত্র দুর্বল চিহ্নিত করে এগুলো শনাক্ত করা, কাজের নিরাপত্তা নিশ্চিত করা। 23 নম্বরে মিল অপারেটিভ। মিল অপারেটিভ যিনি খাদ্যদ্রব্যের প্রস্তুতি প্রক্রিয়াকরণের কাজে নিয়োজিত। এই পদের কর্মী মেশিনের কার্যক্রম পরিচালনা করে এবং উৎপাদন প্রক্রিয়া সহায়তা করেন। মিল অপারেটিভ যে কাজ। মিল অপারেটিভ হলেন একজন খাদ্য উৎপাদন প্রক্রিয়ার একজন কর্মী। খাদ্য সংশ্লিষ্ট যে উৎপাদন প্রক্রিয়া আছে এগুলি মিল অপারেটিভের কাজের দায়িত্ব। মেশিন যন্ত্রপাতি পরিচালনা করা, বিভিন্ন পদক্ষেপ অনুসরণ করার কাজ করা, উৎপাদন প্রক্রিয়া গুণগত মান নিশ্চিত করা, সমস্যা হলে তার রিপোর্ট করা, খাদ্যদ্রব্যের লোডিং ও আনলোডিং তদারকি করা, এগুলো সংশ্লিষ্ট কাজের দায়িত্ব। সকল যন্ত্রপাতি নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম অংশগ্রহণ করা। 24 নম্বরটি হচ্ছে সাইলো অপারেটিভ। অনেকে জানতে চেয়েছেন সাইলো অপারেটিভটি। সাইলো অপারেটিভ হলো এমন একজন কর্মী যিনি খাদ্যশস্য সংরক্ষণের কাজে নিয়োজিত থাকেন ব্যবস্থাপনায়। সাইলোতে মূলত ধান, চাল, গম, ভুট্টার মতো খাদ্যশস্য সঠিকভাবে সংরক্ষণ থাকে। লোডিং আনলোডিংয়ের কাজে সহযোগিতা করা, খাদ্যশস্য গ্রহণ বিতরণের সময় তা সঠিকভাবে লোড এবং আনলোড করা, তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ, খাদ্যশস্য পচন বা নষ্ট যাতে না হয় সেই ক্ষেত্রে সাইলোতে তাপমাত্রা আর্দ্রতা পর্যবেক্ষণ করা, পোকামাকড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা যন্ত্র
রক্ষণাবেক্ষণ, সাইলোতে সকল যন্ত্রপাতি নিরাপদে রাখার। 25 নম্বরটি হচ্ছে স্প্রেম্যান। স্প্রেম্যান কীটনাশক প্রয়োগ পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ করেন। মিলে এবং গুদামে খাদ্যশস্যে সুরক্ষিত রাখতে নির্দিষ্ট মাত্রায় কীটনাশক প্রয়োগ করাই স্প্রেম্যানগুলোর কাজ। পোকামাকড় রোগ প্রতিরোধের কাজ। স্প্রে মেশিন পরিচালনা, কীটনাশক প্রয়োগের জন্য ব্যবহৃত স্প্রে মেশিন পরিচালনা রক্ষণাবেক্ষণ করা। এই হচ্ছে সকল মূলত পদগুলোর কাজ। তাই বুঝে শুনে সঠিক পদটিতে আবেদন করার অনুরোধ রইল। আগামী 8 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে, তাই যতটা সময় আবেদন করার অনুরোধ রইল। ইনশাল্লাহ সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন। নিয়মিত সকল আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। কমেন্টসে জানিয়ে দিন সকল তথ্য। আবেদনের শেষ তারিখ 7/5/2025, তাই অপেক্ষা না করে দ্রুত আবেদন করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।